এলন মাস্ক, মুকেশ আম্বানি আর গৌতম আডানি ওরা খুব ভালোভাবে জানে যে ধনী হওয়ার বা সাকসেসফুল হওয়ার পথে এই 5টা ভুল সবাইকে আটকে রাখে। আর এই 5টা ভুল তুমি যদি এখনই চিনতে না পারো তাহলে তুমি সারা জীবন এই ট্র্যাপের মধ্যেই আটকে থাকবে। এই ভিডিওতে কোনো শর্টকাট নেই, কোনো ওভারনাইট মানি মেকিং টিপস নেই, কিন্তু এই ভিডিওতে আমি তোমাকে এমন ভয়ানক 5টা সাইকোলজিক্যাল রিজনের কথা বলবো যেগুলো তুমি ধনী হতে চাইলেও তোমাকে ধনী হতে দিচ্ছে। আর এই ভুলগুলো আমরা সবাই করি, কিন্তু জানতেও পারি। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আমি সৈকত আর তোমাদের সবাইকে স্বাগত স্পিকি পায়ের আরো একটা নতুন ভিডিওতে। রিজন 1, তুমি সিস্টেমের ভেতরেই আটকে আছো। ছোটবেলা থেকেই আমাদেরকে কি শেখানো হয়? আমাদেরকে এইটাই শেখানো হয় যে ভালো করে পড়াশোনা করো, তারপর ভালো রেজাল্ট করো, ভালো চাকরি পাও, তারপরে ভালো ইএমআই দাও এবং তারপরে 60 বছর বয়সে অবসর নিয়ে নাও। এটা এক প্রকার সিস্টেমেটিক ট্র্যাপ। এলন মাস্ক এই ট্র্যাপ থেকে মুক্ত হয়েছিল মাত্র 2 দিনে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার পর 2 দিনের মধ্যে তিনি ড্রপ আউট করে যান এবং তারপর নিজের কোম্পানি খোলেন, একটি সফটওয়্যার কোম্পানি যার নাম জিপ2। এরপর পেপাল, টেসলা, স্পেস এক্স এগুলো সবই তার নিজের হাতে তৈরি করা। ধনী হতে গেলে বা সাকসেসফুল হতে গেলে তোমাকে প্রথমে এমন একটা কাজ করতে হবে যেটা কেউ করে না। তোমাকে প্রথমেই সিস্টেমের বাইরে গিয়ে ভাবতে হবে। যদি তুমি সিস্টেমের বাইরে গিয়ে ভাবতে শুরু না করো বা সিস্টেমের বাইরে গিয়ে কাজ করতে না শুরু করো তাহলে তুমি সারা জীবন একজনের স্বপ্ন পূরণের মেশিন হয়ে কাজ করবে। রিজন 2, তোমার একটাই ইনকাম সোর্স। যদি তুমি শুধুমাত্র একটাই ইনকাম সোর্সের ওপর নির্ভর করে থাকো এবং ভাবো যে তোমার সারা জীবন সেই ইনকাম সোর্স থেকেই চলে যাবে, তাহলে তুমি হয়তো ভুল ভাবছো। তোমার জীবনে একটা ছোট্ট বিপদ বা একটা বড় বিপদ তোমার সমস্ত সেভিংস নষ্ট করতে পারে এবং তোমার সেই ইনকাম সোর্স থেকেও কিচ্ছু হবে না। কিন্তু যারা ধনী বা সাকসেসফুল মানুষ হয় তাদের একটা ইনকাম সোর্স কখনোই থাকে না। তারা প্রতিনিয়ত এই দিকে মাথা লাগায় যে তাদের ইনকাম সোর্স কি করে 1 থেকে 2, 2 থেকে 4 এবং 4 থেকে 10 করা যায়। মুকেশ আম্বানি শুধুমাত্র রিলায়েন্সের তেলের ওপর নয়, জিও, রিলায়েন্স রিটেল, ডিজিটাল প্ল্যাটফর্মস এই সমস্ত কিছুতে মুকেশ আম্বানি নিজের বিজনেসকে আরো বেশি এক্সপ্যান্ড করেছে এবং প্রায় এই সমস্ত আলাদা আলাদা সোর্স থেকে প্রতিদিন 100 কোটিরও বেশি প্রফিট আছে। একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে একটা ইনকাম মানে সেটা চাকরি, আর অনেক কটা ইনকাম সোর্স মানে সেটাই বিজনেস মাইন্ডসেট। রিজন 3, তুমি ঝুঁকি নিতে ভয় পাও। আমরা সবাই সাধারণত চাই যে সেফ খেলতে, কিন্তু ঝুঁকি নেওয়া বা রিস্ক নেওয়া ছাড়া কখনোই ধনী বা সাকসেসফুল হওয়া যায় না। ওই যে বলে না, রিস্ক হ্যায় তো ইস্ক হ্যায়। আর ধনী হতে গেলে রিস্ক নিতেই হবে। আর আমরা কি শিখেছি? একটা চাকরি করো এবং নিরাপদে থাকো। ইনভেস্টমেন্ট মানে ভয়, বিজনেস মানেই লস। গৌতম আডানি কলেজ ড্রপ আউট হলেও তিনি শুরু করলেন ডায়মন্ড বিজনেস এবং তারপর ধীরে ধীরে আদানি পোর্ট, আদানি এনার্জি, আদানি পাওয়ার প্ল্যান্ট এই সমস্ত কিছুতে তিনিও নিজের বিজনেসকে এক্সপ্যান্ড করেছেন। গৌতম আদানির সব স্টেপ ছিল কিন্তু রিস্কি, কিন্তু তার সাথে তার প্রত্যেকটা স্টেপ স্ট্র্যাটেজিক ছিল। ইন্ডিয়াতে মাত্র 3.4% মানুষই এন্টারপ্রেনিয়রশিপ করতে চায়। আর মজার ব্যাপার দেখুন, ভারতবর্ষের মধ্যে 100 জন টপ রিচেস্ট মানুষদের মধ্যে 93 জনই সেলফ মেড এন্টারপ্রেনিয়র। রিজন 4, তুমি সময়ের অপচয় করো। মার্ক কিউবান বলেন, সময় হলো এমন একটা অ্যাসেট যা আনসাকসেসফুল মানুষেরা সবসময় ওয়েস্ট করে, আর যারা রিচেস্ট পিপল বা সাকসেসফুল মানুষ তারা সবসময় সময়কে ব্যবহার করে। এলন মাস্কের প্রতিদিনের রুটিন প্রায় মিনিটে মিনিটে সেট করা থাকে। টেসলা, স্পেস এক্স, নিউরালিঙ্ক, এক্স যা আগে টুইটার ছিল, এই সমস্ত কিছু এলন মাস্ক নিজে একা হাতে সামলাচ্ছে। সে ভালোই জানে যে সময়কে কিভাবে টাকায় বদলাতে হয়। হার্ভার্ড বিজনেস স্কুলের একটা স্টাডি বলছে যে টাইম ম্যানেজমেন্ট যার যত বেশি, ইনকাম তার তত অনুপাতে বাড়তে শুরু করে। কিন্তু আমরা কি করি? দিনে 4-5 ঘন্টা শুধু সোশ্যাল মিডিয়া স্ক্রলিং, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, গসিপস এবং তারপরে আমরা বলি যে আমরা তো সময়ই পাই না নতুন কাজ করার। তুমি জানলে হয়তো অবাক হবে যে ইন্ডিয়াতে 82% ছাত্রছাত্রী প্রায় সারাদিনে 3 ঘন্টা সোশ্যাল মিডিয়াতে নিজের টাইমকে দেয়। আর যদি তুমিও সময়কে এখন থেকে সঠিকভাবে ব্যবহার করতে না শেখো তাহলে তুমি আর যাই হও সাকসেসফুল বা ধনী কোনোদিন হতে পারবে না। রিজন 5, তোমার মাইন্ডসেটটাই গরিবের মতো। হ্যাঁ, এটা বলতে আমরা বাধ্য হচ্ছি কারণ আমাদের বেশিরভাগ মানুষেরই মাইন্ডসেট হচ্ছে গরিবদের মতো। দেখো, রিচ হওয়া হলো একটা মেন্টাল গেম। গরিব মাইন্ডসেট সবসময় আমাদের বলে আমার দ্বারা হবে না, ওর তো ব্যাকআপ ছিল, আমার তো কিছুই নেই, আমার কোনো সাপোর্ট নেই। অথচ পৃথিবীতে যারা সব থেকে মোস্ট সাকসেসফুল মানুষ, এলন মাস্ক, গৌতম আডানি, ওয়ারেন বাফে, তারা তাদের সাকসেসফুল জীবন নিজের হাতেই গড়েছে। কেউ তাদের ব্যাকআপে ছিল না।
আদানি, আম্বানি, এলন মাস্ক এবং যারা বড় বড় সাকসেসফুল এবং ধনী মানুষ, তারা আজ থেকেই ফিউচার টেকনোলজি এবং ফিউচার বিজনেসের ওপর ইনভেস্টমেন্ট শুরু করে দিয়েছেন। তাই তুমিও যদি আজ মাইন্ডসেট না পাল্টাতে পারো, তাহলে ট্যালেন্ট বা সময় কিছুই কাজে আসবে না। দেখো, এই পৃথিবীতে সবাই ধনী হয়ে আসে না। আমরা সবাই শুরু করি একটা খালি হাতে এবং কিছু সময় নিয়ে। কিন্তু যারা ধনী হওয়ার বা সাকসেসফুল হওয়ার পথে এই 5টা বাধাকে বা এই 5টা রিজনকে ভালোভাবে বুঝতে পারে, তারা সময়ের সাথে সাথে সাকসেসফুল বা ধনী হতে পারে। বিজ্ঞান বলছে যে মানুষের মস্তিষ্কের যে নিউরন আছে, সেই নিউরন যত নতুন নতুন স্কিল শেখে, তাদের জীবন বা সেই ব্যক্তির জীবন আস্তে আস্তে সময়ের সাথে আরো ভালো হতে শুরু করে। আর স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটা রিসার্চ বলছে মাইন্ডসেট পরিবর্তন মানেই ব্রেন রিওয়্যারিং করা। মানে তুমি, আমি বা যে কেউ চাইলে ধনী হতে পারে, কিন্তু সেটা কোনো শর্টকাট পথ দিয়ে হবে না। সেটা হবে ধৈর্য, ভ্যালু এবং লার্নিং। একটা কথা সবসময় মনে রেখো, যে ধনী হওয়া বা সাকসেসফুল হওয়া মানে এটা নয় যে তোমার কাছে প্রচুর টাকা আছে। ধনী হওয়া বা সাকসেসফুল হওয়া মানে সবসময় যেন তোমার কাছে তোমার লাইফের ফ্রিডম তোমার হাতেই থাকে। তুমি যদি সত্যি নিজেকে বদলাতে চাও, তাহলে এই ভিডিওটা শুধুমাত্র শেয়ার করে কোনো লাভ নেই। তুমি এই ভিডিওটা বারবার দেখো, যাতে তোমার মাইন্ড তোমাকে বারবার রিমাইন্ড করায়। দেখো, রিচ হওয়ার কোনো শর্টকাট নেই, আমি আগেই বললাম। কিন্তু ডাইরেকশন যদি থাকে, তাহলে ধীরে ধীরে রাস্তা তৈরি হয়। আর আমাদের চ্যানেল স্পিকি পাই কখনো শর্টকাট দেয় না, বরং ডাইরেকশন দেয়। তাই যদি এই ভিডিওটা তোমার ভালো লাগে, যদি এই ভিডিওটা দেখে তোমার মনে হয় যে সত্যিই তুমি নতুন কিছু জানলে, তাহলে অবশ্যই একটা লাইক করো। এইরকম নানান ধরনের কন্টেন্ট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এবং অবশ্যই তুমি যদি চাও যে এই ভিডিও তোমার কোনো বন্ধু বা তোমার কোনো প্রিয়জন দেখলে তাদের লাইফেও কোনো পরিবর্তন আসতে পারে, তাহলে অবশ্যই শেয়ার করো। আমার এই ভিডিওটা দেখে যদি একটা মানুষের জীবনে ইম্প্যাক্ট আসে, তাহলে সেইটাতে আমার এই ভিডিওটা করা সার্থক হবে। তাহলে চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর অবশ্যই সাবস্ক্রাইবটা প্লিজ করে দিও।